আমরা তাদেরকে সম্মানিত করতে চাই। তাদের পারফরমেন্সে আমরা পিতা হিসাবে, অভিভাবক হিসাবে আমরা গর্বিত হতে চাই। যেমন একটি সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই, যে বাংলাদেশে বাক বিভক্তি, হিংসা এবং হানাহানি থাকবে না, বৈষম্য থাকবে না। প্রত্যেকটি মানব শিশু জন্ম নেওয়ার পরে রাষ্ট্রের দায়িত্ব হবে তার সুস্থতা, তার পুষ্টি, তার শিক্ষা তার হাতে তুলে দেওয়া। যাদের পারিবারিক সামর্থ্য আছে পরিবার দেখবে, যাদের সামর্থ্য নাই রাষ্ট্রকে তার দায়িত্ব নিতে হবে। আমরা চাই না মায়েরা একটি সন্তান অনাদরে অবহেলায় সে ওর শিশু অথবা ড্রপ চাইল্ড হবে, এটা আমরা চাই না। সরকারকে দায়িত্ব নিতে হবে, আগামীতে যে সরকার কায়েম হবে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে জাতির যে মেরুদণ্ড শিক্ষা হবে নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে তোলা হবে। শিক্ষা মানুষকে মানুষ হবে। শিক্ষার মাধ্যমে ডাকাত তৈরি হবে না, ডাকাত তৈরি শিক্ষা বললে মানুষ তৈরি শিক্ষা করতে হবে। আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ্যকে যখন প্রতিষ্ঠান থেকে বের হবে, তখন এক টুকরা বেহুদা কাগজ নিয়ে সার্টিফিকেট নিয়ে বের হবে না, বরঞ্চ কাগজের সাথে সাথে হাতের মধ্যে কাজ নিয়ে তারা সেখান থেকে বের হবে। এইভাবে জাতির প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের হাতে সেই রাষ্ট্রকে কাজ তুলে দিতে হবে। আমরা এমন একটি জাতি চাই, দেশ চাই, যেখানে অফিস, আদালত, কোর্ট, কাছারিতে কোনো ঘুষের বাণিজ্য আর চলবে না, যেখানে কোনো চাঁদাবাজ আর হাত বাড়বে না, যেখানে কোনো দখলদারের কোনো অস্তিত্ব থাকবে না। এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমাদের মা বোনেরা তারা ঘরে বাইরে সর্বত্র ইজ্জত এবং নিরাপত্তার সাথে তাদের দায়িত্ব পালন করবেন, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমস্ত মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। যেই দেশের শাসক নিজেকে মালিক মনে করবে না, বরঞ্চ জাতির সেবকের ভূমিকায় অবতীর্ণ হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই। সেই মানবিক বৈষম্যহীন বাংলাদেশ আপনারা কি চান? আপনারা শিওর চান? বুঝে শুনে বলছেন চান? তাহলে সেই বাংলাদেশ গঠনের জন্য আরো অনেক ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে। আপনারা সেই ত্যাগ স্বীকারে প্রস্তুত? একটু হাত তুলে দেখি, একটু হাত তুলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন সেই ত্যাগের জন্য। আমাদের সকলের ত্যাগের বিনিময়ে এমন একটি সোনার বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ আল্লাহ আমাদেরকে গড়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আজকে এখানে কষ্ট করে আপনারা এসেছেন। এই অফিস খোলা এবং চালুর সময় আপনাদের ত্যাগ কোরবানির জন্য আরেকবার আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যে আশ্বাস আমাদেরকে দিলেন, এর জন্য দু একটি জিনিস আপনাদের কাছে চাইব। মেহমান জায়গায় এসে মেহমানের কাছে কিছু চাইলে সাধারণত মেহমানের হাতে সবাই তুলে দেয়, তাই না? আমি তো আজকে এই এলাকার মেহমান, আপনারাও আমার চাহিদা আশা করি পূরণ করবেন। সেই চাহিদাটা হচ্ছে এমন একটি বাংলাদেশ আল্লাহ কোরআনের ভিত্তিতে জামাত ইসলামী গঠন করতে চান। এর জন্য আপনাদের কাছে আমরা একটু ভালোবাসা, একটু ভালোবাসা আপনারা আমাদেরকে উপহার দেবেন। আমরা কি একটু ভালোবাসা পেতে পারি? আপনাদের সমর্থন চাই, সহযোগিতা চাই, আপনাদেরকে পাশে চাই এবং দেশ গঠনের সকল যুদ্ধে আপনাদেরকে আমরা সাথে চাই। আমাদের যুদ্ধ, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই মানবতার মুক্তির জন্য ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না প্রিয় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সত্যিকার অর্থে মর্যাদাবান নাগরিকের ভূমিকায় অবতীর্ণ হবে। সেই পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, মহান মৌলার দরবারে তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।